প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুর্নীতির কথা নতুন নয়, তবে এবারে রাজ্য সরকারি আবাস প্লাসের তালিকাতেও দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। চালচুলোহীন বাড়িতে দিন কাটে কোনোভাবে, ঝড় ঝঞ্ঝায় বৃষ্টির জল পড়ে জীবনযাপন কার্যত বিপর্যস্ত। বারংবার আবাস প্লাসের ঘরের আবেদন করেও মেলেনি হকের ঘর, বরং তার পরিবর্তে 25,000 টাকা চাওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের তরফে। এমনটাই অভিযোগ মালদার চাঁচলের আশ্রমপাড়ার বাসিন্দা উর্মিলা দাসের। স্বামী মারা যাওয়ার পর ছেলে, বৌমা এবং নাতিকে নিয়ে ভাঙাচোরা বাড়িতেই দিন কাটছে তার। ছেলে টোটো চালিয়ে যতটুকু আয় করে তা দিয়েই কোনো রকমে দিন চলে। আশা করেছিলেন আবাসের ঘর পাবেন, সেই মতো সার্ভেও সম্পন্ন হয়, কিন্তু কাটমানি না দিতে পারায় সেই আশাও ভেঙে গিয়েছে। খেটে খাওয়া গরিব মানুষদের জন্য চালু হয় আবাস যোজনা প্রকল্প। আর এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র হতদরিদ্র গরিব অসহায় মানুষ। কিন্তু এই সরকারের আমলে তার উল্টো চিত্র। এই প্রকল্পের সুবিধা ভোগ করছে বিত্তশালী থেকে শুরু করে ধনী ব্যক্তিরা। ওই যে মানে ওই তৃণমূল বলছে কি বলে 25,000 টাকা লাগবে, তবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তো ঢুকবে না। তা আমি বললাম কি আমরা গরিব মানুষ, আমরা কোথায় টাকা পাবো? সে আমরা ঘরও পাবো না, তো টাকাও দিতে পারবো না, কোথায় পাবো? ঘরের অবস্থা তো আমাদের খুব খারাপই আছে। ঘরের তো মানে টিন কিছু নাই, এরকম কোনো মতো থাকছি। তারপরে ওই যে কাপড় চোপড় বস্তার মধ্যে ভরে রাখি, কোনো মতন চলি। আমরা কি করব? একটু প্লাস্টিক যদি পাচ্ছি তো প্লাস্টিকও আবার উড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, কোনো মতন আমরা থাকছি। আমাদের তো অবস্থা দেখতেই পাচ্ছেন কেমনি প্লাস্টিক দিয়ে থাকছি। আবার মানে কখনো বৃষ্টি পড়লে জল টল পড়ে, মানে অনেক কিছু মানে হয়, মানে ঝড় ঝামেলা হলে পরে আরও ঝামেলা হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধাই হয়। একটা ঘর মানে সেই রকম তো আমাদের ঘর নাই। আমাদের যেন ঘরটা হয়ে যায়, ঘরটা হলে একটু মানে মাথার পরে ছাদ থাকলে কি না মানে সম্পূর্ণ যে একটু কম খাই তাও কিন্তু ঘরটাতে আসে ঠিক করে থাকতে পারবো, এটাই আমাদের আবেদন, আর কিছু না। এ বিষয়ে তৃণমূলের চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার সমগ্র বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যদি উনার নাম না এসে থাকে তো এখানে তো আমাদের কিছু করার নেই। যদি নাম এসে থাকতো এবং ইনকোয়ারিতে যদি বাদ যেত, আমি কি করতাম ওর কাজটা, যেহেতু আমি নিজেও দেখে এসেছি যে বাড়িটার অবস্থা খুবই খারাপ। তো আমি চেষ্টা করব, একবার বিডিও সাহেবের সাথেও কথা বলবো, যদি কোনো থাকে উপায় থাকে আবেদন করে তার যদি পাইয়ে দেওয়া যায় তো আমরা ওটা চেষ্টা করব। আর যেটা বলছেন যে বুথ সভাপতি যদি টাকা চেয়ে থাকে, যদি তার আমার কাছে যদি কোনো প্রমাণ আসে, আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, আইনের ব্যবস্থা। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, শুধু 1-2 জন নয়, এরকম বহু দরিদ্র মানুষ রয়েছেন যারা সরকারি বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তার পরিবর্তে আবাসের ঘর পাচ্ছেন তৃণমূল নেতাদের কাছের লোকেরা। দেখুন, কাটমানির এই প্রথাতে অনেকে প্রকৃত যারা ঘর প্রাপ্য, যাদের পাওয়ার কথা, তারা এখনও পর্যন্ত পাচ্ছে না। এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা কর্মীরা তারা 25,000 টাকা, 30,000 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাটমানি তুলে ঘর দেওয়ার ব্যবস্থা করছে। এখন তার জন্য প্রকৃত যারা তারা বঞ্চিত থেকে যাচ্ছে, যারা পয়সা দিতে পারছে তারাই ঘর পাচ্ছে। তবে প্রকৃতপক্ষে যারা যে সার্ভের বিনিময়ে হওয়ার কথা ছিল, সার্ভেতে যে এত গরমিল এবং সেটা যে অর্থের জন্য যে পরিবর্তন হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আদৌ কি প্রতারিত এবং বঞ্চিত মানুষগুলির কপালে জুটবে আবাসের পাকা বাড়ি? সেদিকেই তাকিয়ে সকলে। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।